থেকে জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে। এই অবস্থায় আমরা আজকে বন্দরের অবরোধ দেখেছি। প্রশাসনের অনুরোধে এই অবরোধ আমরা কিছুটা সংক্ষিপ্ত করব। সংক্ষিপ্ত অবরোধ করে আমরা পিছনে আমাদের অবরোধ সফল হয়েছে। হাজার হাজার শ্রমিক কর্মচারী এখানে যোগ দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মূল কথা হলো আমরা বন্দর বিদেশি দেশি কোনো প্রতিষ্ঠানকে দিতে চাই না। কালকে আমার বন্দর আমার মা, আমার বন্দর আমার মা। গতকাল দুটি উল্লেখযোগ্য ঘটনা আছে। বন্দরের সচিব মহোদয় ওমর ফারুক সাহেব বলেছেন বন্দর এখন লিড টাইম কার্যত শূন্য, এখানে কোনো লিড টাইমের নাই, অর্থাৎ কোনো জাহাজ আটকে থাকে না। এখানে কারা করছে? বন্দর ডকের শ্রমিকরা। এইটা যদি দক্ষতা তারা বাড়াতে পারে, দক্ষতার জন্য আরও যদি বাড়াতে হয় ট্রেনিং দিয়ে আনেন। বহু জায়গায় দক্ষতা, রাজশাহীতে বিশাল বিল্ডিং পড়ে আছে ট্রেনিং দেওয়ার জন্য, ট্রেনিং দিয়ে এনে এখানে হবে, বন্দরের শ্রমিকরা বেকার হবে না। বন্দর উপদেষ্টা বলেছেন 5 জন দিয়ে চালাবেন, চীনে চালিয়েছেন। আমরা বলেছি 5 জন হলে আমাদের দেশে ইতিমধ্যে 5% বৃদ্ধি পেয়েছে বেকারত্ব। এই বেকার আরও বাড়বে। বেকারত্ব আমরা বাড়াতে চাই না। আমার রুটি রুজি চাই, বিনা পয়সায় কাম না করে বিনা পয়সায় বসে থাকতে চাই না। কাজ করব, দক্ষতা বাড়াবো, বন্দর চালু হবে, শ্রমিকের চাকরি হবে এবং আমাদের বন্দরের কর্তৃপক্ষ তাদেরও অফিসাররা থাকবে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা তাই বন্দর বিদেশিদের দেওয়ার মতো কোনো যৌক্তিকতা নাই। আমরা এই জন্য পরবর্তী কর্মসূচি হচ্ছে আগামীকাল কেন্দ্রীয় স্কাপ ঘোষণা করেছে সারা দেশব্যাপী সমাবেশ, মশাল মিছিল। আমরা আগামীকাল 5 তারিখ 4টার সময় আমরা পুরাতন রেল স্টেশনে জমায়েত হব। হাজারে জমায়েত হব, শত জমায়েত হব। সেখান থেকে আমাদের মশাল মিছিল, বিরাট মশাল মিছিল এই কর্মসূচির প্রতিবাদে যাবে। সেখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আপনাদের সকলকে ধন্যবাদ।